আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়, ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয়, আগুন লাগলে পুড়ে যেতে হয়। আমরা এত দুর্বল মানুষ, কিসের এত আমাদের ক্ষমতা? 20 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা, অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে 60 বছর দাঁড় করায় রাখে। এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায়, এই একটা ছোট্ট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে। সিগারেট খোর, মদ খোর, জুয়ারি, নেশারি, মারামারি করা লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ নাকি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, সদা সত্যবাদী, আল্লাহ ভীরু, এদের হৃদয় বিশুদ্ধ? কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন? সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে, এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় এদেশে। রমাদানের পর ঈদ আসে, ইবাদাহ, কুরবানি আসে, ইবাদাহ। ওরা জেনে গেছে, ইহুদি নাসারারা, মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সৎ পথে না থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না, সালাতের রুকু, এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে না, ওরা সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখব, সময় পেলেই নাটক দেখব। এই জন্য ওরা জানে কখন আমাদের বন্ধ, সে অনুযায়ী সিনেমা নাটক ওরা করবে। এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের, শয়তানদের অনুসারীদের কাছে। ওরা জেনে গেছে আমরা কখন শেভ করি, ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা নাটক দেখি, সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ও 5 সন্তানের পিতা, ও জজ ব্যারিস্টারের পিতা, ও এমপি মন্ত্রীর পিতা, ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পদশালীর পিতা, ইয়াউমা লা ইয়ানফা, সেদিন কোন কাজে আসবে না, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ, সুন্দর, পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ? আপনারা কি শুনেন নাই আমি কি বলছি? জাহান্নামকে কি করবে? খুলবে। জাহান্নামকে কি করবে? খুলবে, মেলে ধরবে, উন্মোচিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ ভ্রষ্টদের জন্য। ওয়াকিলা লাহুম,
এবং ওদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলবে আইনামা কুনতুম তা'বুদুন, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে। আল্লাহ তার রাসূল বলেছে ডান হাতে খেতে, তুমি বাম হাতে খাও, কারণ সিনেমার নায়ক বাম হাতে খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল একরকম কাটতে বলেছে, তুমি এটার মধ্যে এমনি উমনি আইকা উইকা ছোট, এখান দিয়ে ওখান দিয়ে বড়, এখান দিয়ে হ্যান, এখান দিয়ে তেন, এখান দিয়ে লাল, ওখান দিয়ে নীল, এখান দিয়ে বেগুনি। কেন তোমাকে রোনালদো রিভালদো বলছে? তোমাকে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা বলছে এমনি যদি চুল কাটো তাইলে না তোমার সুন্দর লাগে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াগফিরুল্লাহ, ও আমার উম্মতরা, দাড়িকে মাফ করে দাও, ক্ষমা করে দাও দাড়িকে। ওয়াফুল্লাহ, দাড়িকে লটকাও, যতটুকু ঝুলে ঝুলাও এটাকে। তুমি বলো সিনেমার নায়ক বলেছে যখন তুমি একেবারে এটাকে শেপ করে ক্লিন করে সিদ্ধ ডিমের মতো হয়ে যাবা তখন তোমার সুন্দর লাগবে। ভাই তোমার কেমন লাগে জানি না, আমি ব্যঙ্গ করে বলছি না। বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে, এরপরে শেপ করার পরে মনে হয় যেন ডিম ছুলে ফেলছে, আলু ছুলে ফেলছে, এরকম লাগে। আমি ব্যঙ্গ করে বলছি না, বললাম আমার এরকম লাগে আর কি। আমার হয়তো এটা আমার প্রবলেম, হয়তো আমার হীন মন মানসিকতা, হয়তো আমার ছোট নিচ মন মানসিকতা। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিচ মন মানসিকতার জন্য। তবে আমার এমনই মনে হয়, দেখি তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে 10 হাত উপর উঠে যাবার শেপ করছো, ক্ষমতা বেড়ে গেছে। যে মেয়েরে প্রপোজাল করবা সে মেয়ে আর ফিরাইতে পারবে না। যেখানে চাকরির জন্য সিভি ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে তোমার। এখন যদি তুমি কারোর সাথে ঘুষাঘুষি মারামারি লেগে যাও তোমার শক্তি বেড়ে যাবে, তুমি জিতে যাবা। দাড়ি কাটছো এই জন্য আমার এরকম মনে হয়। আমার কাছে তোমার সিদ্ধ ডিমের মতো। আপনি নিজে তো শেভ করেন, ঠিক করছেন। আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেটিকে হবে? আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করছি। আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয় তাহলে আমি কি এখানে পরীক্ষা দিতে আসছি? মানে আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক, তারপরে ঠিক হবে, তাহলে আমি কি এখানে আমাকে আনছে কেন? আমাকে আনছে জেনে বুঝে বলার জন্য। এবার যদি আমার বলায় ভুল হয় আপনি সংশোধন করে দেবেন। আমি আপনাকে ঠিক বেঠিক জিজ্ঞেস করবো, আমি পাগল যে আপনারা বলবো ঠিক, আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে। ও আল্লাহ, কত মানুষ ঠিক বলে। হ্যাঁ, এভাবে ঠিক ব্যাঠিক হয় না ভাই। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাঠিক বলে এটা ঠিক থেকে যাবে। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাঠিককে ঠিক বলে এটা ব্যাঠিক থেকে যাবে। আমি 2-3 বার ঠিক কিনা জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দেবেন। তাইলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, কি ঠিক? এই দেশে ঠিক কিনা বলার পরে যে ঠিক বলে সবাই, এটার কোনো ঠিক থাকা দরকার নেই। এই ঠিক কিনাটাই ঠিক, বুঝছেন? কোনো সাবজেক্ট হওয়া লাগবে না, ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট, এটাই ঠিক। এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন, আমি দেখলাম যে ধরেন এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি বললাম জেড এটা দেখছি। এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি জেড দেখছি। এখন এক্স এসে যখন আমার বলো যে জামশেদ ভাই কোন জীবনে বেয়াদবি দেখছেন না, আপনাদের সাথে কোনোদিন বেয়াদবি করছেন না? আসলে ভাই আমি মারছি না, আমি দেখি নাই। কেন আমার বিচারক মানছে তো একদম জীবন আমার সাথে বেয়াদবি করে নাই, আপনাদের সামনে জীবনে বেয়াদবি করছে কোনোদিন? 2 কথা হয়েছে ভাই, কোন ভাই এগুলোকে যখন আমার ফুলাই আমার সাক্ষী মানে না আসলে বেয়াদবি কোনোদিন করেন না। তো এগুলো হচ্ছে আমাদের মানে একেবারে রক্তে মিশে গেছে জিনিসগুলো। অন্যায় দেখার পরেও যখন আমার বিচারক মানা হয় আমি যে না ছেলেটা তো সম্মান করছে আমার। মানে সিগারেট আল্লাহর সামনে খায়, কার সামনে খায়? আল্লাহর সামনে খায়, এটাতে বেয়াদবি নাই। বলে ছেলে খুব ভালো, জীবন বেয়াদবি করে নাই, মাঝে মধ্যে সিগারেট খায়,
এই হলো যে ছেলের আদব, ওনার সামনে খায় না, এই জন্য ছেলের আদব। আল্লাহর সামনে খায় কোনো প্রশ্ন নেই। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান। যাই হোক, শোনো ছোট ভাই আমার, তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব। আমার প্রাণ প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে, এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমনটা তিনি কোরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। আমাদের আকৃতি কে গঠন করেছে? বিয়ে শাদী, অমুক মেয়ে সুন্দরী, অমুক ছেলে সুন্দর, এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে, দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা যেভাবে খুশি, উনি যেটা ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে, তোমাকে অথবা তোমার বোনকে, তোমাকে অথবা তোমার স্ত্রীকে, তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন, যেভাবে তিনি ইচ্ছা করেছেন। সময় আসার পূর্বে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা। সামাজিক ফিতনা ফাসাদ, পারিবারিক দ্বন্দ্বে তোমরা নিজেরা একে অপরের ধ্বংস কামনা করিও না। গান বাজনা থেকে বিরত থাকো। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন। ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে ওঠে, গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দিন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তোমরা, তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচায় সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা চলে আসছে, আসতেছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তার চেয়ে তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে, নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে, জাহান্নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিককে, বিচার দিবসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সুস্থতাকারীকে, রিজিক দাতাকে, আমরা ওনার প্রতি ঈমান আনছি। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে বলছেন, যারা আমরা ঈমান আনছি সবাইকে বলেন যে বেঈমান, মুশরিক, কাফের,
ওকে বলেনি, তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাজতানিবু হে তোমরা যারা ঈমান এনেছো নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ। ফাজতানিবু তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা এটা বর্জন করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল হও। মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের চাই। গান বাজনা নেশা জুয়া এগুলো দিয়ে আমাদের কি মোবাইলে জুয়া খেলা যায় কিনা? এখন খেলা তোমরা কেউ কে হাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। কি কি হালাল করবে? মদ জুয়া, কি মদ জুয়া এবং জিনা ব্যভিচার। বলেন জিনা ব্যভিচার এগুলোকে হালাল করে নেবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে, ওরা কি এটাকে জিনা মনে করে? আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা কি এটাকে জিনা মনে করে? ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জিনা, এর বাইরে আর জিনা নাই। ওরা বলে। এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে, হুজুরদের কাছে করে। আমি তো আসলে বড় আলেম না, অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছুক, আমি হারামকে হালাল করতে চাই। কি করতে চায়? মানে মনে হয় যেন শুকরকে হালাল করে ফেলবে, কুকুর হালাল করে ফেলবে, যেমন সুদকে হালাল করছে। নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, লজ্জা পাইয়েন না। এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না কেন? একদম যেভাবে সেভাবে স্টিল থাকো। আমি কাউকে লজ্জা দিতে চাই না। যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও, 2 মিনিটের জন্য আবার তোমরা চালু করে একটা পরীক্ষা নেব। যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও। যেগুলো চলতেছে এগুলো তো কাউকে দেখা যাচ্ছে না। আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না কেন? কারণ এই ক্যামেরায় চলে আসবে তো। আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি, আমি চাই না। আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক, ফেসবুক উঠে যাক, ইউটিউব উঠে যাক। আমি চাই না। আমি চাই ইসলাহ, সংশোধন। আমি কি চাই? সংশোধন। আমি একটা প্রশ্ন করবো, আপনারা সত্যি জবাব দিবেন আমাকে, কথা দেন। লজ্জার কিছু নেই, কেউ কারো দিকে তাকাবেন না, কেমন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো, আপনারা জবাব দিন এবং কেউ কারো দিকে তাকায়েন না। এটা দুষ্টামের কিছু না, এটা আফসোসের কিছু, এটা লজ্জাস্কর কিছু। এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু। এটা আফসোসের কিছু, হাসি তামাশার কিছু হবে না। তবে আমি অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারো দিকে ক্যামেরা করবেন না, সত্যি করে জবাব দেবেন। আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি। যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই, এখন রাতের বাজে 11:30, যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই, তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে তাকায়েন না, সবাই নিচের দিকে তাকান। নামান
ওয়াল্লাহি যা আমি দেখছি, আমি এই স্টেজ থেকে যা দেখছি, এরা যা দেখছে, তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতে লজ্জায় মাথা নত হয়ে যেত। এ হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের ইসলাম। বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি, শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি, মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি, বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি, ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি। সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে, অথচ সে জনপ্রতিনিধি। বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি। বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না, এখানে বিবাহ দেওয়া যাবে না, এটা দোষের মধ্যে পড়ে না। এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য, চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি, নামাজেরই বেশি। নিজে নামাজ আদায় করে না তো এই জন্য, অথচ জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার। খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়, আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাবে, শাস্তি পেয়ে হলো। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সালাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সালাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায়, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনীয় লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সলাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছো। তুমি সালাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সালাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে। মসজিদের সভাপতি তুমি নিজেই তো সালাত আদায় করো। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি, যারা সালাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে, ফ্যান চললে বাতাস লাগে, নাহলে ঘামায় যাবে একটু। কার্পেট হইলে ভালো, নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম, হ্যাঁ সরি, টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নাহলে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে, এটা ওই চাপ খেয়ে এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সালাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে, ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বুঝেও কার জন্য এই সুন্দর না, কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ, ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে, ওদেরকে কি করে দিচ্ছে, ফাস্ট করে দিচ্ছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই
জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখে মাশাআল্লাহ। এরকম আছে এখন। এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত, মুরব্বীরা যারা আছেন করা যেত। এখন মানুষ চায়। আমি আমার বক্তব্য 33 হয়ে গেছে, যেহেতু আপনারা বিরক্ত হন নাই, আমি আর 7 থেকে 8 মিনিট কথা বলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, আমি সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। আমার এই আশা আপনি আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি, আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ, যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই, সে যদি আমার থেকে শিখে এটা আমল করে, সে যতটুকু পাবে তার থেকে কমবে না, আমাকে তুমি অতটুকু দিবা। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো, এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো। 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। যদি এতে না হয়, আপনি চেষ্টা করিয়েন যাতে ইলম অর্জন করার চেষ্টা করেন, যাতে আপনার জীবনটা পরিবর্তন হয়। ইলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আপনারা সবাই আছেন? মনোযোগ সহকারে বলেন বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না, তবে এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহ একবার পড়লে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ। এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে, মাপবে, গুনাহ এবং নেকি মাপবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায়। সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি, সুবহানাল্লাহ বলাইছি। ওই জিকির করাই নাই আর কি, শিখাইছি। জিকির করে নাই, বলো লা ইলাহা, এগুলো করে না, ওটা করি নাই আর কি, শিখাই দিছি যে সুবহানাল্লাহ বলিয়েন, আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি। এবং ওই যে দুরূদ যদি কেউ একবার পড়ে, কয়বার? 10 বার রহমত নাজিল হবে। কয়বার? সরি, 10টা রহমত। কয়টা? 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছে, আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো, মানে এরপরে আপনি আর মুসলমান না, এরপরে আপনি আর মুমিন না, এটা মিনিমাম। এটা কি আমি এখন যেটা বলবো, এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের, মুনাফিক আর মুসলমান, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাবো আপনাকে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি মুসলমান হয়ে থাকবেন, মুমিন হয়ে থাকবেন, মুত্তাকি হয়ে থাকবেন, নাকি কাফের, মুনাফিক, মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। সিদ্ধান্ত কার? আপনাদের। যাই হোক, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি
যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা। যে আপনি কার কাছে হাত তুলেছেন, কার কাছে দিবে কে, কবুল করবে কে, কার কাছে চাইবেন, চাওয়া উচিত কার কাছে। তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, শুনুন আমি জিজ্ঞেস করি, ভেজাল লাগাই না ভাই, এমনিতে ভেজাল শেষ নেই। কি বলি আগে দেখেন, আগে কি বলি দেখেন। আমি আগেই বলছি, আপনি কিছু বললে যায় আসে না, আমি বলতে উঠছি তো। আমি যখন আপনার থেকে বলানো লাগবো আমি নিজে আপনি বলে বলাবো ইনশাআল্লাহ। কেমন নিরাপত্তার বোঝেন ভাই, যাইতে হতো নিরাপত্তা বুঝেন না, মায়ের খান লাগে ভাই, উত্তর মানে সাহস আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না, দরকার নেই ভাই, পয়সা থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাআল্লাহ, বুঝেন নাই? তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব, আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো, মান্যগণ্য সাহেব, আমি এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইকে বলবো, ভাই সালাত ইবাদত, দোয়া ইবাদত। সালাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন? এটা হাদিস থেকে সলভ করেন, সহিহ সুন্নাহ দিয়ে এটা সলিউশন করে ফেলেন। আপনি সিদ্ধান্ত নেবেন তো, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ বলেছে ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছো, এটাকে অবলম্বন করবা। যে এটা অবলম্বন করবা সফল হবা, যে অবলম্বন করবা না, আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার জীবনে কার খুশি চলবে, বিচার দিবস এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। বলল আবাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল যে আতাআনি, আমাকে ইতাআত করে, আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে, আমি যা বলেছি করেছি তা করে, সে হচ্ছে আতা করে, আমাকে অনুসরণ করে। আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবা, সে জান্নাতে যাবে না। সালাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার, শুনেন। عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম হ্যাঁ, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে জানিয়ে দিন। قال, আল্লাহর নবী বলেছে রাসুল আমরি আল ইসলাম, তিনি বললেন সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ হলো নামাজ। ইসলামের স্তম্ভ কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? আপনার যত ইবাদত আছে, আপনার যত ইবাদত আছে, এই সবগুলোর মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? এই এত বড়, ওকে কেমন? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে? এই খুঁটি ওকে ধরছে কিনা? এই খুঁটি ওকে ধরছে কিনা? এখন এই খুঁটি পড়ে গেছে, আছে আর? আমার সাথে বলেন মুআয ইবনে জাবাল, বলেন মুআয ইবনে জাবাল, সবাই বলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু
থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব? মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? ইসলামের খুঁটি কি? যার চলনে তার ইসলাম আছে, খুঁটিবিহীন ছাদ না? বাহ বাহ, সবকিছুকে আসমান মনে করেন না? সবকিছুকে আসমান মনে করেন। আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না। আপনি কি আসমান? আপনি আসমান, আপনি মানুষ। আপনি কি মানুষ? আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে। ইসলামের খুঁটি কি? সলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আমি আরো একটা হাদিস আপনাকে পড়ে শোনাই। এটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? সময় মতো নামাজ পড়া। বলেন as-সালাতু, জোরে, as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত কি? as-সালাতু আলা ওয়াক্তিহা। সালাত মানুষের গুনাহের কাফফারা হয়ে যায় ভাই আমার। যাই হোক, আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি জানি আপনারা 30 কিলোমিটার দূর থেকে এখানে আসছেন না? অনেকে 30-40 কিলোমিটার। আমি শুনছি একজন বলছে ভাই রংপুর থেকে আসছি। আমি জানি না এখান থেকে রংপুর, আমি জানি না। এই যে ওদের হাত রংপুর থেকে আসছে। আমি কষ্ট দিতে ইচ্ছুক নাই ভাই। আপনারা আমাকে ভালোবাসে আসছেন, আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া, কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আহাব্বুকুমুল্লাযী আহবাবতানি লাহ, আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি। দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাবে। দেখেন ভাই আমার, আন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। না কথা বলিয়েন না প্লিজ, একটা হাদিস প্লিজ, কথা বলিয়েন না। এইটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন, এই হাদিস থেকে বলছি আমি আসলে। যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমাদের মুসলমানদের, আমাদের মুমিনদের, আমি আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে। আমি একটু ব্যাখ্যা করে বললাম আর কি, এভাবে উনি বলেন। উনি বলেছে যে বাইনানা, আমাদের, ওয়া বাইনাল মুনাফিকিন, মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈশার নামাজ আর ফজরের নামাজ উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না। যাই হোক, আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা চলে যাব, কেমন? এটা শেষ হাদিস পড়বেন, যত শক্তি আছে শরীরে এটা দিয়ে পড়েন যাতে মনে থাকে। বলেন আমার সাথে, বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু। উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, দাঁড়ায় পড়েন এটা, কারণ বস শেষ। দাঁড়ান ভাই, হয়েছে। পুলিশ একজন এসে গুলি করে 2টা আঠি দিয়ে বাড়ি দিলে কই দৌড়াবেন? ওকে, এবার বলেন আন, জোরে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবিদি, সবাই হাত রাখুন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পরিপূর্ণ ছাড়ে সে কুফরিতে নিমজ্জিত হয়।
أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته